নমস্কার বন্ধুরা, কিভাবে ডিম দিয়ে লাউ রান্না করতে হয়। সবাই তো চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে লাউ রান্না করে, মাছের কাঁটা দিয়ে। আমি একটু আজকে ডিম দিয়ে অন্যভাবে রান্না করব। এখানে আমি ফ্রাই প্যান কড়াই দিয়েছি। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে ভেঙে এখানে দিয়ে দেব। ডিম ভেঙে তেলের মধ্যে দিয়ে দিছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো। ডিমটাকে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তারপর সামান্য 1 টেবিল চামচ জল দিয়ে লাউটা বসিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এখন লাউ দিয়ে দেবো। লাউ দিয়ে দিয়েছি। এখন আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ লবণ দিয়ে দিলাম। তার বেশি লাগবে না। লাউ ঢাকনা দিয়ে ঢেকে দিলে পর কিছু সময় পরে জল বেরিয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন, লাউ থেকে জল বেরিয়েছে অনেকগুলো। আমার লাউ পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু পরে আমি তেল দিয়ে দেবো, তারপরে রান্না তৈরি হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। না ঢাকলে লাউ ভালো সেদ্ধ হয় না। এখানে আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে। তেলটা পরে দিয়ে দেবো। এখন একটু ঢাকনা খুলে দিলাম। এখন স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখনকার দিনের লাউ তাই বেশি স্বাদ লাগে না। শীতের দিনের লাউতে স্বাদ বেশি হয়, তাই লাউটা একটু চিনি দিয়ে দিলে স্বাদ ভালো হয়। এখন আমি তেল দিয়ে দিলাম। আমার লাউ রান্না তৈরি হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু লাগবে। এখন একটু সময় এইভাবে নাড়তে হবে। নাড়লে পর লাউর সাথে সব কিছু একাকার হয়ে মিশে যাবে। সামান্য উপকরণে লাউ রান্না তৈরি হয়ে যায়। লবণ, হলুদ আর কাঁচামরিচ আর একটু তেল ফোড়ন দিলেই লাউ রান্না হয়ে যায়। আর একটু সামান্য ডিম দেন, চিংড়ি মাছ দেন, যা দেন সেগুলো দিয়ে রান্না করলে লাউ রান্না তৈরি হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।